ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এসএসসির চেয়ারম্যান কি জানালেন? সুপ্রিম কোর্টের ডেডলাইনের মধ্যে শেষ হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। এতদিন ধরে যেটা শুনে আসছিলাম যে 31 অগস্টের মধ্যে শেষ হয়ে যাবে বা অতি দ্রুত, সেটা শেষ হচ্ছে না 31 অগস্টের মধ্যে। সুপ্রিম কোর্টের কাছে সময় চাইবে স্কুল সার্ভিস কমিশন। যারা রেকমেন্ডেশন লেটার পেয়ে গিয়েছেন তাদের নিয়োগ নিয়েও সংশয়, এবং জাতিগত যে সংরক্ষণ নীতি সেটি কার্যকরী করতে আইনজীবীদের সঙ্গে পরামর্শ চলছে। আপাতত বন্ধ থাকছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া। পুজোর আগে শিক্ষাকর্মীর গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ হবে। এই যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি দিয়ে বলা হলো, এটা কিন্তু এসএসসির তরফ থেকে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 11-12 এর যে ভেরিফিকেশন পিভিআর, সেটি ক্যান্সেলেশন নয়, স্থগিত রাখবার যে সমস্ত যে নোটিশ এলো, 9-10 এর ভেরিফিকেশন যে চলছে এখনো পর্যন্ত, কিন্তু এখনো যে ভিডিওটা যে সময় আমি করছি সকালবেলায়, আজকে 12 তারিখ, এখনো পর্যন্ত কোনো একটা কিছু মুখে কিন্তু রা কাটেনি এসএসসি। এবার জাতিগত যে রিজার্ভেশন বা সংরক্ষণ, সেই সংরক্ষণে বিগত সরকার এবং বর্তমান সরকারের দুটো একদম আলাদা অবস্থান, বিশেষত ওবিসির ক্ষেত্রে। আর এর ফলেই কিন্তু নতুন করে যে জটিলতা তৈরি হলো, এর শেষ কোথায় আমরা জানি না। এর মধ্যে 26,000-এর চাকরি বাতিল, তার মধ্যে 19,000 আনটেন্টেড। তাদের কি অবস্থা হবে? তাদের মধ্যে যে ওবিসি গুলো রয়েছে, সেই ওবিসি ক্যান্ডিডেট গুলোর কি হবে? এখনো পর্যন্ত কোনো সমাধান নেই। কালকের এসএসসি চেয়ারম্যানের যে প্রেস কনফারেন্স, তাতেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। স্কুল সার্ভিস কমিশন এটুকু স্পষ্ট করছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 31 অগস্ট, অর্থাৎ এই মাসের শেষ দিন, ওই দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া নিয়োগ শেষ করতে হবে। সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা যাচ্ছে না। কিন্তু এটা শুনে আমাদের কি হবে? আমরা তো সলিউশন চাই প্রবলেমগুলোর, তার কিন্তু কোনো হদিশ নেই। এসএসসি এইটা সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের কাছে সময় চাইবে, কিন্তু সেটা কতদিন চাইবে আর চাইলেই যে পাবে সে সম্পর্কেও কোনো কিছু কালকে কিন্তু আমরা জানতে পারিনি। আশা করা যায় চাইবে, এবং আশা করা যায় যে সময় চাইবে, সময় পাবে, এবং এটাও আশা করা যায় সেই সময়টা খুব একটা কম সময় হবে না। 3 মাস, 4 মাস, 6 মাস নয়, তার থেকেও একটু বেশি হবে বলেই আমার ব্যক্তিগত ধারণা। কত সময় চাওয়া যায়, কতদিন সময় চাওয়া হবে, তা নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা চলছে। এবং এর পাশাপাশি আরো একটা বিষয় অনিশ্চয়তা তৈরি হচ্ছে যে 11-12 এর একটা বড় অংশের চাকরি যাদের হয়ে গিয়েছে, এমপ্যানেলড, রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছে, তাদের কি হবে? তারা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগে এসএসসির যে রেকমেন্ডেশন সেটা তো পেয়ে গিয়েছেন। এটাকে তো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু ধরলে হবে না, এটাকে রেকমেন্ডেশন লেটার ধরতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে মধ্যশিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে তাদের কি হবে? এই বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে অনেকেই বলছেন যে ওরা যেহেতু রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছে, ওদের ওই 17% ধরে হবে, আর 9-10 7% ধরে হবে, এরকম একটা ফেসবুকে বা দু একটা ইউটিউব ভিডিও তো দেখেছি আমি। এগুলোতে কান দেবেন না, যা হবে একসাথে হবে, সবার সমান হবে। 11-12 কে 17% ধরে আর 9-10 কে 7% ধরে, এটা কখনো হতে পারে নাকি? এটা কোনোদিনই হবে না। ঠিক আছে, এবার 2 নম্বর কথা হচ্ছে, এই ইউটিউবে হ্যাঁ বেশ কিছু মানুষ যে সমস্ত খবরগুলো আসে সেই খবরগুলো বিশ্লেষণ করে, আমিও করি। বেশ কিছু জিনিস মেলে, দু একটা জিনিস মেলেও না, কারণ আমরা মানুষ আর আমরা প্রেক্ষিত বিচার করে তো কথা বলি। সেক্ষেত্রে ওই এই যে 7% হতে চলেছে, 17% নয়। স্যার আপনি তো বলেছিলেন 17%, তাহলে 17% কেন হলো? আমি যেটা বলেছিলাম সেটা প্রেক্ষিত বিচার করে যেটা হওয়ার দিকে হাওয়া মনে হয়েছিল সেটাই বলেছি। এবং আমি শুধু নয়, আমার থেকে আরো বড় বড় অনেক চ্যানেল আছে, তারাও বলেছে, এবং সঠিকভাবেই তারা সেটাই গেস করছিলেন। কিছু জিনিস হতে চলেছে, এই কথাটার মানে হওয়া উচিত এটা নয়, এটা আগে মগজের মধ্যে ঢোকান। আপনারা তো শিক্ষক হতে চলেছেন, শিক্ষিকা হতে চলেছেন, যারা এই সমস্ত ভিডিও দেখবেন, আবার ভিডিও দেখবার পরে বিভিন্ন ইউটিউবের বিভিন্ন মানুষ যারা সত্যি সত্যি খুব সুন্দর করে বিশ্লেষণ করে আপনাদের কাছে জিনিসটা বোঝাতে চাইছে, তাদেরকে গালও পারবেন আপনার প্রেডিকশনের সঙ্গে তার প্রেডিকশন না মিললে, বা তার প্রেডিকশনের সঙ্গে এসএসসির প্রেডিকশন না মিললে।
মানে এসএসসির কাজ না মিললে তখন গাল পারবেন, আরে তখন ওটা মনে হয়েছিল বলে ওটা বলে হয়েছিল, আর তখন তারপরে অন্য কিছু হয়েছে বলে অন্য কিছু বলেছে, তার মানে এমন নয় যে ওটা বলেছিল মানে ওইটাই হওয়া উচিত। আমি ইভেন লাস্ট ভিডিওতে এই 7% যে নোটিফিকেশন আসলো মানে পিভিআর স্টপের, তার আগের যে ভিডিওটিতে সেটাতে আমি বলেইছিলাম যে 17% হওয়ার দিকেই সব থেকে বেশি চান্স, এবং সেটা আমি আবেগ দিয়েই বলছি, কারণ 17% ধরে হলেই মানে তাড়াতাড়ি নিয়োগটা কমপ্লিট হবে। এত দূরে এসে আবার পুরনো একদম সেই প্রথম থেকে শুরু করবে, এটা মনে হয় হবে না। এবং তারপরে বলেছিলাম এটা আবেগের কথা, আইনের কথা কিন্তু আলাদা। আইনের জিনিস ফলেছে 7% ধরেছে, যেহেতু মানবিক 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 কথাটা বারবার বলেছে, সেই হিসেবে বলেছি বা ভেবেছি যে মানবিকতার খাতিরে 17% ধরে যারা এমপ্যানেলড হয়ে বসে রয়েছেন তাদের আর চাকরি কেড়ে নিয়ে বা গচ্ছিত রেখে আবার তুমি প্রথম থেকে ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু করে, এটা হয়তো করবে না, এটা ভেবেছি আমি। কিন্তু সেটা তারা আইনের পথে চলেছেন, 7% ধরে করছেন। এইটাতে ইউটিউবে যারা কাজ করছেন বা কথা বলছেন তাদের তো গাল পাড়ার কিছু নেই। আপনারা শিক্ষক শিক্ষিকা হতে চলেছেন, এইটুকু মগজের মধ্যে ঢুকে নিন যে এই কথাগুলো যারা বলছেন এটাই হওয়া উচিত, এটা কেউ বলে না, বলে এইটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে আমি সেটাকে প্রায়োরিটি দিচ্ছি বা সেটাই হোক সেটা চাইছি, সেটা বলছি না। হওয়ার দিকে কোনটা সেটা বলেছে, হাওয়া কোন দিকে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আর দরকার হলে এরকম ভিডিও ইগনোর করুন, আমার তো স্টাডি মেটেরিয়াল গুলো আছে, স্টাডি মেটেরিয়াল গুলো দেখুন। আমি সত্যি সত্যিই চাই এসব ভিডিও থেকে স্টাডি মেটেরিয়াল গুলো লোকে দেখুক, কারণ সেইগুলোতে 100% স্যাটিসফাই করতে পারে তোমাদের, ঠিক আছে? আর এই নিউজ গুলোতে একটা সরকার এসেই যেখানে সবাইকে স্যাটিসফাই করতে পারে না একসঙ্গে, আমি কোন হরিদাস পাল বলো তো, তাই না? তার জন্য ওই নেগেটিভ কমেন্ট গুলো দরকার নেই, স্টাডি মেটেরিয়াল গুলো দেখো, পড়াশোনা করো। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে সবাইকে কি বসতে হবে যে 7% ধরে আবার যদি রিপ্যানেল হয়, আবার কল্ড ফর ভেরিফিকেশন থেকে আবার সমস্ত কিছু শুরু হয়, তাহলে কি সবাইকেই বসতে হবে? দেখো এর কোনো উত্তর এখনো পর্যন্ত নেই। তবে সেই আমার যেটা মনে হয় প্রত্যেককেই আবার প্রথম থেকে বসতে হবে। মানে যে ছেলেটা যে মেয়েটা 11-12 এমপ্যানেলড হয়ে বসে রয়েছে ইন্টারভিউয়ে 18 পেয়ে, সেই মেয়েটাকেও বা সেই ছেলেটাকেও, সেই ওবিসি হোক বা না হোক, সে যাই হোক না কেন, তাকে আবার প্রথম থেকে কল্ড ফর ভেরিফিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ ক্রস করে আসতে হবে, এবং সেই ইন্টারভিউয়ে সে 12 পেতে পারে যেখানে সে 18 পেয়েছিল। বোঝা গেল? এটা আমার মনে হয় যে এটাই হবে। আমি বলছি না হওয়া উচিত, আমি বলছি যে যদি সমস্ত কিছু প্রথম থেকে শুরু হয়, আমার যেটা মনে হয় ব্যক্তিগত ধারণা, সবাইকেই বসতে হবে প্রথম থেকে একদম কল্ড ফর ভেরিফিকেশন ইন্টারভিউ সমস্ত কিছু। এবার ব্যাপারটা হচ্ছে এসএসসি এখনো কিছু জানাচ্ছে না কেন? ভেরিফিকেশন স্টপ করেনি, এবং আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে যারা যারা যাদের ভেরিফিকেশনের ডেট রয়েছে তারা কিন্তু ঠিকঠাক করে ভেরিফিকেশন করুন, যতক্ষণ আপনাদের কিছু না বলা হচ্ছে আপনারা কাজ চালিয়ে যাবেন। পিভিআর বন্ধের নোটিশ আসলো, এসএসসি কোনো নোটিশ করলো না, এবং কাউন্সিলিং এর যে নোটিশ ছিল সেটিও জানালো না যে আমি দিচ্ছি না, এখনো পর্যন্ত দেয়নি এই ভিডিও করবার সময় পর্যন্ত। জানি না আজকে দেবে কিনা। মানে কত বড় ঝামেলা একটু ভাবুন। এই যে ভেরিফিকেশন গুলো চলছে, এই ভেরিফিকেশন গুলোর মধ্যে তো সেই ওবিসি গুলোও তো রয়েছে, সেই ওবিসি গুলো নেই? যে ওবিসি গুলো বাদ যাচ্ছে, যে ওবিসি ক্যান্ডিডেট গুলো বাদ যাচ্ছেন, সেই ওবিসি গুলো, সেই ওবিসি ক্যান্ডিডেটসরা তারা নেই এই এই ভেরিফিকেশনের মধ্যে। মানে আজকে কালকে পরশু এই যে সমস্ত ভেরিফিকেশনের যে শিডিউল গুলো দেয়া আছে, সেই শিডিউল গুলোতে যখন তারা যাবে তার মধ্যে তো ওই ওবিসি ক্যান্ডিডেট গুলো রয়েছে, তাহলে তাদের কি করা হবে? এর কোনো উত্তরই নেই। মানে এটাই শুধু ভাবতে অবাক লাগছে যে এসএসসি এখনো কিছু বলছে না কেন, এবং ভেরিফিকেশন চালিয়ে যাচ্ছে। ভালো কথা, যতক্ষণ চালাচ্ছে আপনারা চালিয়ে যাবেন, এবং আপনি যদি সেই ওবিসির বাদ পড়ে যাওয়া ওবিসির মধ্যেও যদি পড়েন, আপনি আপনার মতো ভেরিফিকেশন অবশ্যই করবেন। কেমন? গতকালকে খবর পেলাম একজন ফ্রেশার ক্যান্ডিডেট তিনি আত্মহত্যা করেছেন। সত্যি সত্যি এগুলো নেওয়া যায় না, এগুলো নেওয়া খুব চাপের, এবং দুঃখ প্রকাশ করেই বা কি হয়, এগুলোর কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? এবং রাষ্ট্র, আমাদের অভিভাবক যিনি, তারা যদি এদিকে কর্ণপাত না করেন, এগুলো না দেখেন, তাহলে খুব কষ্টের ব্যাপার। হ্যাঁ, আশা করা যায় আমরা সবাই মিলে, আমি এই ভিডিওর মাধ্যমে, আমি জানি না আমার পরিসর তো খুব সামান্য, তবু এই ভিডিওর মাধ্যমে আমি এসএসসি বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, প্রত্যেকটি যারা সংশ্লিষ্ট যে সমস্ত মানুষজন আছে সবাইকে বলছি, 2016 ক্যান্ডিডেট এবং ফ্রেশার প্রত্যেকটা মানুষ জাস্ট
না মরে বেঁচে আছে, এদের মানসিকভাবে মৃত্যু ঘটছে, একটু এদের দিকে তাকান। এছাড়া কোনো এদের 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 বাঁচানোর কোনো উপায় নেই। ঠিক আছে, 2016 চাকরি চলে গিয়েছে এবং তাদের চাকরি চলে যাওয়ার পরে তাদের যা মেন্টাল কন্ডিশন, আজকে ফ্রেশারদের মধ্যেও সেই একই কন্ডিশনের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। এবং এটাও তারা বুঝতে পারছে খুব ভালো করে যে এই রকম ভাবে যদি চলে, আজ বাদে কালকে 5 বছর বা 7 বছর চাকরি করবার পরে এই প্যানেল থেকে আবার তারা আউট হয়ে যেতে পারে। ফ্রেশাররাও কিন্তু বুঝতে পারছে এই ব্যাপারটা, মানে এমন একটা ঝামেলা। তো এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসবার জন্য যা কিছু করা দরকার, একটা জিনিস কালকে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং আরো অনেক জায়গাতে বিভিন্ন নেতা মন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছ থেকে যেটা বারবার শুনেছি যে সমস্ত জট কাটিয়ে তারপর নিয়োগ হবে। এই এত নেগেটিভিটির মধ্যেই একটা পজিটিভ লাইন কিন্তু সত্যিই রয়েছে, যে সমস্ত নেগেটিভিটি কাটিয়ে সুস্থভাবে নিয়োগ হবে। সত্যি সত্যি যদি তার জন্য দেরি হয়, আমরা রেডি তার জন্য, সেই দেরিটুকু মানতে আমরা সবাই রেডি। তার জন্য অতি দ্রুত অতি দ্রুত অতি দ্রুত, দরকার নেই অতি দ্রুত, দেরি হোক, আপনারা বলুন, আপনারা প্লিজ একটু আশ্বস্ত করুন সবাইকে যে আমরা অতি দ্রুত করছি না, আমরা একটু দেরি করেই করছি, সময় নিয়ে করছি। আমরা 6 মাস আরো সময় চাইছি, বা 6 মাস সময় পাওয়া যাচ্ছে, বা 1 বছর আমরা সময় চেয়ে চেয়ে নিয়ে আসলাম। এই 1 বছরের মধ্যে এর ভিত্তিতে এইভাবে 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 কাজ হবে, এবং সেই কাজটা শুরুও করুন প্লিজ। দেরি মেনে নিতে কেউ অপ্রস্তুত নয়, দেরি মেনে নেবে সবাই, কিন্তু সুন্দর করে কাজটা হোক, যাতে ওই যে যে পজিটিভ লাইনটা বললাম যে যা কিছু হবে সেফ ভাবে হবে, যাতে 5 বছর পরে আবার চাকরি চলে না যায়, যেটা করেছিল আমাদের পূর্বতন সরকার। ঠিক আছে, সেই সমস্ত কিছু নেগেটিভিটির মধ্যে ওই একটাই পজিটিভ লাইন আমি বারবার দেখতে পাই, বিশেষ করে ফ্রেশারদের কাছে। কারণ 2016 তো মরেই গিয়েছে, এখন সঞ্জীবনী সুধা কিছু যদি থাকে তাহলে তারা ফিরে আসতে পারে, নাহলে তাদের ফেরারও কোনো উপায় নেই, তারাও SLST 2 এর মাধ্যমে আসছে। কিন্তু তারপরেও আবার 5 বছর পরে কোনো ক্যাচাল হবে না তো ফ্রেশার গুলোর সঙ্গে, মানে যে ফ্রেশার গুলো পাচ্ছেন তারাও বা সেই 2016 মতো সাফার করবে না তো? এটা কে বলবে, কে বলবে এগুলো? তার জন্য ওই যে মুখ্যমন্ত্রী বা চেয়ারম্যান সাহেব বা সমস্ত নেতা মন্ত্রী বারবার যেটা বলছেন বারবারে, যে সমস্ত কিছু ঠিক করে তারপরেই নিয়োগ হবে, হোক সেইভাবেই হোক, ডিলে হলেও হোক, কিন্তু সেটার লিমিটটা কতটা সেটা একটু বলুন, সকলকে জানিয়ে দিন, এবং সেই কাজটা শুরু করে দিন, বসে থেকে নয়। কাজটা শুরু করলে তবুও মানুষ একটু আশ্বস্ত হয়, না হলে প্রাণ চলে যাবে এরকম অনেক। আর সবাইকেই বলছি, একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে জীবনটা না অনেক বড়, জীবনকে শেষ করে দেবার চাইতে খারাপ আর কিছু হয় না। এই নিয়ে আমি একটা গোটা ভিডিও দিতে পারি, হ্যাঁ, কারণ এইরকম ফেজ প্রত্যেকটি মানুষের জীবনে আসে, যে সময় মনে হয় জীবনকে শেষ করে দিলেই ভালো হয়, কিন্তু জীবনটা আরো অনেক বড়, তার ব্যাপ্তি অনেক বেশি, বিশাল ভাস্ট। ঠিক আছে, বহুত কিছু আছে, বহুত কিছু। হ্যাঁ, একটা চাকরি যেমন জীবনের অনেক কিছু, কিন্তু সব কিছু নয়। আর চাকরি প্যানেল কি ক্যান্সেল হয়ে গেছে নাকি? প্যানেল ক্যান্সেল হয়নি তো এখনো, প্যানেল ঠিকঠাক আছে, নতুন করে রিপ্যানেল হতে চলেছে হয়তো, তাই না? নিজেকে শেষ করে দেবার থেকে খারাপ আর কিছু হয় না। সবাই একটুখানি সুস্থির থাকো, একটুখানি নিজের দিকে ফোকাস করো, নিজেকে শেষ করে দেবার মতো ভাবনা চিন্তা বা ফ্রাস্ট্রেশনে সম্পূর্ণ ডুবে যাওয়ার মতো এগুলো করো না। এতে নিজের মনের সঙ্গে সঙ্গে শরীরটাও বিকল হয়ে যাবে এবং শরীরের মধ্যে রোগ ঢুকবে। যে কারণে যতটা পারা যায় একটু নিজের যত্ন নাও। আর কি বলি, কালকে চেয়ারম্যানের যে মানে লাইভ মনে হয় হয়নি, তাই দেখতে পাইনি, তাই যেটুকু পরে শুনলাম বিভিন্ন জায়গা থেকে ঘেটে ঘুটে, তাই এই ভিডিওটা নিয়ে আসলাম। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।